নিশ্চয়ই আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, রেলপথ ব্যবহার করেন। আপডেট জানবো, আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছেন, ইন্দ্রনীল থেকে জানবো। ইন্দ্রনীল, আজকে ট্রেন পরিষেবা কি অবস্থায় রয়েছে? দেখো, সকাল থেকেই যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণের জন্য কিন্তু কিছুটা স্লট গতিতে চলছে লোকাল ট্রেন পরিষেবার ফলে অফিস যাত্রী যারা রয়েছে তাদেরকে কিছুটা বিলম্বিত হচ্ছে গন্তব্যে পৌঁছতে। এবং যেটা জানা গিয়েছে, 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হবে পাঁশকুড়া লাইনে, কারণ সেখানে পাওয়ার ব্লক করে কাজ হবে সেই কারণের জন্য। এবং শুধু তাই নয়, এরই সঙ্গে ব্যান্ডেল শক্তিগড় লাইনেও ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে। যেটা 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একাধিক লোকাল মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে এবং তার সাথেই বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এরই সঙ্গে মেট্রো রেল পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। ইন্দ্রনীল, ধন্যবাদ জানাই তোমায়। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। অর্থাৎ রেলের কাজের জন্য বাতিল থাকছে একাধিক ট্রেন। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই ছবিটা বারবার স্পষ্ট হচ্ছে, যাত্রী ভোগান্তির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এ তো গেল রেল পরিষেবার দিকে। সড়কপথ কি বলছে? কারণ আপনি যদি রেলে না চলেন তাহলে সড়কপথে আপনাকে যেতে হবে। কোন পথে যাবেন? অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি খবর? দেখো শর্মিষ্ঠা, আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে। মানে সকালবেলা যে সমস্ত নিত্যযাত্রীরা তারা রাস্তায় বেরোবেন, মূলত কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা ধরে তাদের গন্তব্যস্থলে যাবেন, তাদেরকে সেই অর্থে কোনো আপাতত ভাবে সমস্যার মধ্যে পড়তে হবে না। তার কারণ সর্বত্রই যান চলাচল স্বাভাবিক রয়েছে। সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকার দরুন নিত্যযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হবে না। তবে বেলার দিকে 12:30 1টার পর যারা লেনিন সরণি এবং ধর্মতলা এই অঞ্চল দিয়ে ক্রস করবেন বা এই অঞ্চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে মূলত বলা হচ্ছে লালবাজারের তরফ থেকে, লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে, যে হাতে একটু বেশি সময় নিয়ে বেরোতে। তার কারণ 12:30 থেকে 1টা পৌনে 2টা পর্যন্ত ধর্মতলা, ওয়াই চ্যানেল, লেনিন সরণি এই জায়গাগুলোতে কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এবং অভিরূপা, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অভিরূপা সাহা। আমাদের সঙ্গে ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ রয়েছেন। ক্যালকাটা নিউজে স্বাগত জানাই, সুপ্রভাত জানাই আপনাকে। এবং আজ দিনভর শহরে কোথায় কি থাকছে? হ্যালো, হ্যাঁ উৎপল বাবু, শোনা যাচ্ছে? আজ দিনভর শহরে কোথায় কি থাকছে? শুরু করি? হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিকই আছে। কোথাও কোনো বড় যানজট এই মুহূর্তে নেই, বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে বড় কোনো মিটিং নেই। কিন্তু যেহেতু আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দ বার্থডে, এই কানেকশনে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল গুলো বেরোচ্ছে। আর বড় মিছিলটি যেটা বের হবে সকাল 9টার সময় স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস থেকে বেরিয়ে আবার ওখানেই ফিরবে বিভিন্ন রাস্তা ঘুরে, যেখানে প্রায় 2,500 থেকে 3,000 মতো ক্রাউড হতে পারে। আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি। আর যেহেতু শহর কলকাতায় মিটিং হবার কোনো সম্ভাবনা নেই আজকে, তাই আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার। বেশ, ধন্যবাদ জানাবো উৎপল বাবু। বেশ ভালো খবরই শোনালেন। অর্থাৎ ট্রাফিকের এই থাকবে মোটামুটি দিনভর, এমনই ছবি। এই ছিল আজকে মূলত আমাদের মর্নিং এডিশন।